তাই বাবার জীবনী থেকে বলছি, আমরা রাত 2টোর মধ্যে অনুষ্ঠান শেষ করে দেব। কেন? এখানে বাবার একটু বিশ্রাম আছে। বিশ্রাম বলতে গেলে তাহলে প্রশ্ন করতে পারেন, তাহলে বাবা কি ঘুমায়? উনি কিন্তু ঘুমান না। জাগতিক জগৎ আমরা দেখতে পাচ্ছি যে বাবা ঘুমাচ্ছে, রাধা গোবিন্দ ঘুমাচ্ছে, তাদেরকে আমরা বিশ্রাম দিই। কথাগুলো খুব লক্ষ্য করে শুনবেন। আসলে যদি তারা ঘুমায় তাহলে কিন্তু জগৎই ঘুমিয়ে যায়। কি কথা ঠিক কিনা? সেই ক্ষেত্রে তারপরেও ভাগবত আমাদেরকে জানিয়ে দিলেন, ও মানুষ, যদি পেতে চাও তোমরা ভক্তির চরণ ধোলা গড়াগড়ি দিয়ে ভক্তির চরণ ধোলা কামনা করো। তারপরেও এখানে রাধা গোবিন্দ লীলার মধ্যে ভাগবত চরিত্রে পরিষ্কার বলা আছে, কীর্তন আমরা যখনই করি, দেখবেন রাত্রি যখন নিশি হয় তখন কিন্তু নাম কীর্তন আস্তে 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 ওই দলে যারা থাকে আস্তে আস্তে খুব নিগুড়ি আস্তে আস্তে গায়। তা আমরা অনুষ্ঠান 2টার দিকে শেষ করে দেব। কেন? বাবাজিকে একটু বিশ্রাম দিতে হবে, এটা নিয়ম, এটা দিতে হবে। না, আমি এটা বলে রাখলাম 3টা 4টা পর্যন্ত গেলে সমস্যা নাই, কিন্তু এটা জীবনটাকে জানিয়ে রাখলাম, এটাই নিয়ম, এটাই নিয়ম, এটা দিতে হবে। আর কালকে বাবা ভোগ আছে, আপনারা যারা আছেন যাই হোক, কালকে বাবার ভোগ তিরোধাম উৎসব, মহালয়া মানারচাঁদ মহাপ্রসাদ বিতরণ হবে, সবাই উপস্থিত থাকবেন। তো যে গানগুলি অনুরোধ করা আছে তার মধ্যে থেকে আমি দু একটি করে গাবো, কারণ নেটে আপনারা সবাই যেভাবে শুনেছেন এইভাবে হয়তো সেটা না হতে পারে। তারপর আপনারা যেহেতু লিখেছেন, আপনাদের চাপ আমি অবজ্ঞা করব না, সেই ক্ষেত্রে 2টি গাচ্ছি। ভালো মন্দ সবই আপনাদের। আপনারা হলো রসময় শ্রোতা, যেমন রসমলাই খেলেই জীবের উপকার হয়, তদ্রূপ আপনারা হলো সেই ভাগবতের মধ্যে পরিষ্কার বলে দিন, রসমলা একটা চরিত্র আছে, আপনারা সেই শ্রোতা, রসিক শ্রোতা। আপনারা সব রাজহংস যেমন দুধটুকু পান করে জলটুকু ফেলে দেয়, আপনারা সেই ভক্ত, গানগুলো আপনারা সেইভাবেই শুনবেন। ধন্যবাদ। ও মানুষ, সুন্দর যে ভুলে গুরু কি ধন চিনলি নাম প্রেমিক না হইলি।
মিলি